এবছর তো 1.5 লাখ বেচার ইচ্ছা আছে। না 2024-এ কত বেচেছেন? 24-এ 1 লাখের আশপাশ। বিপুল বাবু, আগের বছর 2024 সালে 4 থেকে 6 লক্ষ টাকার 1 বিঘা জমি থেকে কাঁঠাল বিক্রি করেছেন। সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম। কেন এই বিপুল বাবুকে মানুষে অর্থাৎ চাষিরা পছন্দ করে জানেন? মানে আমার যার সঙ্গে আমার কারবার চাষি নিয়ে, আমার এখানকার চাষি তো 1,500 চাষির সঙ্গে আমার কারবার লেনদেন হয়। কাঁঠাল গাছের আগা থেকে গোড়া সম্পূর্ণটাই কাঁঠাল। দু মাস বিক্রি করলে 10,000। আপনি কি কাঁঠাল চাষ করবেন? হ্যাঁ, যদি জমি থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কাঁঠাল চাষ আপনাকে করতেই হবে, কারণ এত লাভ অন্য কোনো চাষে নেই। 4 থেকে 6 লক্ষ টাকা বার্ষিক ইনকাম যদি করতে চান তাহলে অবশ্যই এই কাঁঠাল চাষ আপনাকে প্রথমত বেছে নিতে হবে। এই চাষ খুব লাভজনক। আমার সঙ্গে রয়েছেন বিপুল দা, দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে কাঁঠালের উপর কাজ করছেন। দাদা একটু পরিচয় দেন নতুন দর্শকদের। নমস্কার, আমি বিপুল বিশ্বাস, ভিলেজ পোস্ট ইটাবেরিয়া, থানা হাঁসখালি, জেলা নদিয়া, কৃষ্ণনগরের কাছে। আমরা বর্তমানে সবচাইতে লাভজনক চাষ হিসাবে ধরছি এই জ্যাকফ্রুট ফার্মিং বা 12 মাসি এঁচোড় চাষ। আপনার কাছে মূলত যেভাবে দেখছি যে বাগানটা রয়েছে, প্রচুর কাঁঠাল ধরে রয়েছে। আমার দেখা সেরা কাঁঠাল ধরে রয়েছে এক এক গাছে। নেই আমার আইডিয়া 50 থেকে 100, 200, 150 এরকম ফল ধরা যায় পিস। হ্যাঁ, যেগুলো আর কি বড় সেগুলো আমি ধরছি, ছোটগুলো ধরছি না। তো এবার এই বাগানের বয়সটা কত দিন হচ্ছে? এটা 5 বছর। 5 বছরে কি জাত আছে এটা বলতে পারবেন? ওটা তো বলা মুশকিল, সিক্রেট। হ্যাঁ, সিক্রেট। লেটেস্ট ভ্যারাইটি এটাই। যত রকমের কাঁঠাল চাষ এসছে আমি তো সবার আগে ট্রায়াল করে নিজে চাষ করে তারপরে সেটাকে মানে যেটা মনে হয় যে না একটা ভালো জিনিস, হ্যাঁ, শুধুমাত্র সেইগুলোরই চারা আমি প্রোডাকশন করি। আর কাঁঠাল বাগান আমি 3-4টে আমার ছিল, 3-4 জায়গায় বিভিন্ন প্লটে বিভিন্ন ভ্যারাইটি আমি ট্রায়াল করেছি। তা সেই সমস্ত ভ্যারাইটি সব উল্টিয়ে ফেলে দিয়েছি। কারণ কি, সেসব গাছে ফল ধরেনি, সেসব বাগানে ফল ধরেনি, সেসব বাগানের ভিডিও কাউকে দেখানো হচ্ছে না। হ্যাঁ, তার মুথা পর্যন্ত আপাতত নেই। এইবার সারা পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে এটাই সবচাইতে লেটেস্ট আপডেট ভ্যারাইটি। এর উপরে কোনো ভ্যারাইটি এখনও জন্ম হয়নি। আপনার ভিডিও উত্তরবঙ্গে দেখিয়েছি এবং সেই গাছগুলোও দেখিয়েছি। এবার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিপুলের এঁচোড় বাগান আমরা দেখেছি এবং এঁচোড়ের চারাও আমরা নিয়েছি। পারফেক্ট চাষি কতজন এখন বর্তমানে রয়েছে আপনার? প্রচুর 2-5 হাজার তা তো হবেই। লোকালেই তো আমার দেখা প্রায় আমার গ্রামেরই আমার নিজের মানে আমার যার সঙ্গে আমার কারবার চাষি নিয়ে, আমার এখানকার চাষি তো 1,500 চাষির সঙ্গে আমার কারবার লেনদেন হয়। আমিও নিজেও 10 কাটা আপনার আমারই দেওয়া লাগিয়েছি, ফল ধরেছে, সে গাছে ফল ধরে গেছে। এখন 8 থেকে 9 মাস বয়স। যাই হোক, কথায় ফিরি। বিপুলদা, আমরা আপনার বাগানে বলছি 200, 100 বা 50, দর্শকে দেখুক কতগুলো কাঁঠাল ধরে আছে। একটু আসতে বলবো, চলেন। এখানে মোটামুটি 200-র উপরে ফল আছে। 200-র উপরে? বলেন, একটু রাউন্ড দিয়ে ঘুরে দেখলে বোঝা যাবে। 200-র উপরে ফল আছে। 200-র উপরে ফল? হ্যাঁ, একবার গুনে দেখায়। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, একটা থোকা কোনো তাহলে বেরিয়ে যাবে হিসেবটা। 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, 23টা, 24টা, 25টা, 26টা, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 40, এদিকে প্রায় 50টা প্লাস। আচ্ছা, এই জায়গাটায় 50টা। এবার এরকম থোকা আছে, এদিকে থোকা, এখানে থোকা, এই যে এদিকে থোকা, ওইদিকে আছে থোকা, এই যে নিচে আছে, তাহলে কত ফল হতে পারে? 200-র উপরে ফল। 200-র উপরে ফল একটা গাছ থেকে।
যদি 1 কেজি ওজন হয়, হ্যাঁ 2 কুইন্টাল, দু 800 হলে 160 কেজি 160 কেজি সব বাদ। একটা গাছ থেকে যদি 160 কেজি 1 কুইন্টাল নামে, তাহলে 100 কেজি হিসাব করে যাবো। এখনকার বাজার কি রয়েছে? এখন 100 টাকা কেজি যাচ্ছে 100 টাকা কেজি। মানে 10,000 টাকা একটা গাছ থেকে। এই তো 2 মাস বিক্রি করলে 10,000। পরের গাছ এটা দেখাচ্ছি, বাগানের সবচাইতে লেটে কাঁঠাল এসছে মানে এবছরে। এবছর মোটামুটি এই গাছেও প্রায় থোকায় থোকায় ধরে রয়েছে, একটু লেটে এসছে এটা। দাদা কারণ কিছু আছে লেটে আগে আসার? না, ওটা বলা মুশকিল। মানে বাগানে হতেই পারে লেট আগে, হ্যাঁ 1 মাস আপ ডাউন হতেই পারে, হতেই পারে। ওটা কোনো ব্যাপার না। তো এবার ব্যাপার হচ্ছে এখানে 200টা ফল প্রায় ধরে রয়েছে। গুনে আপনাদেরকে দেখিয়েছি এর আগে একটি গাছে, এই দেখো এই গাছটি শুধু উপরটা দেখো, উপরে দেখো, উপরে ভাবটা দেখো, প্রচুর উপরেই 50টা ফল আছে। দাদা প্রত্যেকটা গাছ থেকে যদি 10,000 ইনকাম হয় তাহলে সব বাদ 100 20 টাকা কেজি কত হিসাব করতে হবে। 1 কুইন্টাল মাল হবে, 1 বিঘা জমিতে 100টা গাছ থাকবে, 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা এর কোনো ভুল নেই। না, 20 আপনি টাকা তো কেজি বেচছেন 10 লক্ষ টাকা বিঘাতে। আমি বেচছি, কিন্তু চাষ তো বাড়ছে, তখন তো দাম তো থাকবে না, তখন থাকবে না, দাম কমে যাবে, এটা মানতে হবে। চাষ বাড়লে দাম কমবে। না, এত কম আসবে না 20 টাকা কেজি। 20 টাকা হিসাব করে চলো না কেন? আপনি বেচছেন 100 টাকা, তখন 50 টাকা হতে পারে। 20 টাকাই হোক না কেন, তবু কি লস আছে নাকি? কোনো লস নেই। 1 বিঘা থেকে 2 লাখ টাকা 2 লাখ কোন ফসলে আসে? কোন ফসল আসবে বলো? নেই, আমার জানাশোনা নেই। দাদা এই জাতটা চাষিরা কিভাবে পাবে? এই চারা নিতে গেলে আমার সঙ্গে নিশ্চয়ই ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আমার সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ, এবার চারা তো ক্রাইসিস, যা তৈরি করা যায় তার চাইতে মানে চাহিদা বেশি। হ্যাঁ, মোটামুটি 2 মাস সময় লাগবে চারা পেতে গেলে। এবার একটু চাষের প্রসঙ্গে ফিরবো, কতটা গাছ মানে লাগাতে হয়, আজকে কিভাবে লাগাতে হয়, চাষি- বিঘা প্রতি কতগুলো গাছ লাগানো উচিত আপনি মনে করছেন? 12 ফুট বাই 12 ফুটে লাগাতে হয়। সেক্ষেত্রে 1 বিঘাতে হচ্ছে 100টা চারা লাগবে। 100টা। একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব 12 ফুট। আর বিঘা প্রতি আমরা 100 গাছ লাগালাম, মর্টালিটি কেমন আছে? একটা তো মরতে পারে, মানে আমি ধরে রাখলাম বিঘা প্রতি 10টা 10টা মরতে পারে, মর্টালিটি আমরা রাখছি। 90টা বেঁচে থাকলে তো তাও তো অনেক। তার জন্য কি এক্সট্রা পরে কি চারা বসিয়ে দেওয়া হ্যাঁ উচিত? হ্যাঁ, জায়গা ফাঁকা রেখে তো কোনো লাভ নেই। বিঘা প্রতি খরচ কিরকম আছে? চারা দিয়ে পরিচর্যা দিয়ে 1.5 বছরের খরচ মোট হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা 1.5 বছরের খরচ, 1.5 বছরের খরচ। 20,000 টাকার উপরে যাবে না। দাদা এবার আমরা আসছি প্রোডাকশনের পার্ট। প্রোডাকশন কতদিনের মাথায় আসে গাছে? গাছে ফল আসতে মোটামুটি 7 মাস, 8 মাস, 9 মাস এরকম সময় লাগে। এবার গাছ তো তখন খুব ছোট থাকে, যার জন্য তখন ফল নেওয়া উচিত না। মোটামুটি 1.5 বছর থেকে ফল 1.5 নিতে বছর হবে। থেকে ফল নেয়। মোটামুটি আপনার এই বাগানে যেমন ফল ধরেছে, এইরকম প্রোডাকশন আসতে কতদিন সময় লাগে? একদম একটা গাছে ফুল প্রোডাকশন আসতে 4 বছর সময় লাগে। 4 বছর। মোটামুটি 1 কুইন্টাল তখন 1 কুইন্টাল হিসাব করে চলতে হবে। চলতো প্লাস। এইবার পরিচর্যা, হ্যাঁ যত যে কোনো জিনিসই তো একটা যত্নের একটা ফল আছে। হ্যাঁ, এইবার সেইভাবে করতে হবে। মোটামুটি 1 কুইন্টাল ফলন আসবে, এটা হিসাব করে চলা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। বিপুলদা আপনার বাগানের আয় ব্যয় কি আছে সেটা আমি একটু জানতে চাই। 1 বিঘা বাগানে 10,000 টাকা ম্যানেজমেন্ট খরচা। কি কি এইবার থাকে বলি, আপনার সেই এবার বলি। খরচাটা একটু যদি না, লেবার টেবার আছে, হ্যাঁ প্লাস ঘাস মারা দিতে হয়, হ্যাঁ ঘাস জঙ্গল নিয়ন্ত্রণ রাখার জন্য ওষুধ দিতে হয়, প্লাস কখনো কখনো পোকায় অ্যাটাক করে তার জন্য একটু ওষুধ দিতে হয়। হ্যাঁ, এই সামান্য খরচ টুকটাক করতে করতে 1 বিঘাতে 10,000 টাকা খরচা হয়ে যায়। কিন্তু বাইরে ভাই কথা বলতেই হয়, গত বছর কিন্তু আমার এই 1 বিঘাতে 4 লাখ টাকার আশপাশে বিক্রি হয়েছে। 4 লাখ টাকা। 4 লাখ টাকা। এবছর আরো বেশি? এবছর ওরকমই হবে মনে হচ্ছে, বাড়বে কি কমবে এখন শেষ না দেখে বলা যাবে না। মানে আপনার টোটাল গত বছরের চালান ছিল, মানে চালানের হিসাব করেছেন 4 লাখ টাকা 4 লাখের আশপাশ 1 বিঘাতে। 1 বিঘাতে, 1 বিঘা না, এটা 24 কাঠা। 24 কাঠা। মোটামুটি সেখানে কিন্তু চাষি এখন যে সমস্ত কৃষক ভাইরা চাষ করবে বা করছে, হ্যাঁ আমি তো এই বছর যেমন বলছি 220 টাকা হাইস্ট বাজার পেয়েছি। আর আগের বার কত পেয়েছিলেন? তার আগের বছর ছিল 180 টাকা কেজি প্রথম হাইস্ট বাজার। এবার কি বেশি? এবার বেশি, এবার মানে সমস্ত সবজি তো উল্টো পাল্টা দাম, সেই হিসাবে এর দামটা একটু বেশি। এখন আপাতত 100 টাকা 110 টাকা কেজি চলছে। এখন গত পরশু দিনে 45 কেজি মাল এখন কাটা হয়েছে। এখন কিরকম কাটছেন? এখন ওই বললাম 100 টাকা 110 টাকা কেজি।
45 কেজি এর আগেরটা হয়েছে, এটাই কত হতে পারে আইডিয়া? এই রাউন্ডে 70 কেজি আছে, মাঘ মাসের 10 তারিখে বিয়ের ডেট আছে। বিয়ের ডেট অলরেডি নিয়ে রেখেছেন অর্ডার? 70 কেজি অর্ডার আছে, এখানে মোটামুটি 100 কেজি কাটা যাবে মাল। 100 কেজি মানে কত করে রেট ধরেছে? ওটা তো আমার 130 টাকা নেওয়া আছে, নেওয়া হয়েছে। হ্যাঁ তখন 130 টাকা বাজাচ্ছে যখন অর্ডারটা দিয়েছি আর কি। মাটির পরিচর্যা কোনো কি আছে না এক্সট্রা? তেমন কিছু বলার মতো নেই, কিছু নেই। গোবর সার মানে জৈব সার দিকে খেয়ালটা বেশি রাখতে হবে, রাসায়নিক কম খাই। আর এক্সট্রা কিছু হেডেক কি চাষিকে নিতে হবে? না, আর ছোট গাছকে একটু জল টল দেওয়ার একটু ঝামেলাগুলো রাখতে হবে, মাথায় রাখতে হবে। জল দিতে হবে, জল সেচের কিরকম, ব্যবস্থা সেচ থাকতে হবে। কিরকম লাগে? সেচ ছোট গাছে একটু ঘন ঘন সেচ দিতে হবে। বড় গাছে? বড় গাছে ওই 1 বছর 2টো বা 3টে লাগতে পারে সেচ, বড় গাছ হয়ে গেলে। বড় গাছ হয়ে গেল। হ্যাঁ এক্সট্রা আপনি বলছিলেন একটু বাগানটা ঘিরে রাখতে হয়, চোরের উৎপাত বেশি, এটার পিছনে একটু খরচটা একটু বেশি হয়ে যায়। এটা এক্সট্রা আর কোনো খরচ? না, আর কোনো খরচ নেই। দাদা এই প্রসঙ্গে আসবো, চারা কীরকম বয়সের দিচ্ছেন এবং সেই চারার কি কি রেট রাখছেন, রেটটা কিন্তু সব ফার্মাররা জানতে চায়। যারা যে নেবো বলে আগ্রহ প্রকাশ করবে আমাকে যেন ফোন করে। এইবার অবশ্যই সঠিক মূল্যের বিনিময়ে দেওয়া হবে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। মানে যেখানে আমরা দেখি যে 1 বছরের চারার একটা রেট, 6 মাসের চারার একটা রেট, 2 বছরের চারা। না এবার কথা প্রসঙ্গে কথা বলতেই হয়, খুব বেশি পুরনো চারা আমার কাছে হবে না, কারণ চারা তৈরি করার আগে বিক্রি হয়ে যাচ্ছে। আমি যে চারাগুলো তৈরি করে কদিন রাখবো তবে তো সে একটু বড় টড়ো হবে, সেটা হচ্ছে না। মোটামুটি 1 হাত সাইজ হবে, 1.5 ফুট সাইজের চারা বেশিরভাগ হবে। আর আমার একটা অর্ডার এসছে 8000 চারা। হ্যাঁ 8000? হ্যাঁ বলছি একটাই বছরে বাড়ি। কত বিক্রি করেছেন বাইরে একটা যাবে। আইডিয়া আছে? 1 বছরে এই 2024-এ, এটা 25শে জানুয়ারি চলছে, 25শে কতগুলো চারা বিক্রি করেছেন? এবছর তো 1.5 লাখ বেচার ইচ্ছা আছে। না 2024-এ কত বেচেছেন? 24-এ 1 লাখের আশপাশ। 1 লাখ? তবে ওই 1 লাখ চারা কিন্তু শুধু পশ্চিমবাংলায় সীমাবদ্ধ নেই, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, হ্যাঁ তারপরে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, সব জায়গায় গেছে চারা, আমার চারা। তাই? হ্যাঁ। খুব ভালো, শুনে খুব ভালো লাগলো যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষীতে দাদার ভিডিও সীমাবদ্ধ নেই, সারা অল ইন্ডিয়া জুড়ে মার্কেট করছেন। দাদা কিরম লাগছে এই যে বাইরের মানুষগুলোর সঙ্গে ব্যবসা করছেন বা এই যে মানুষগুলোকে সহযোগিতা করছেন? বিষয় হচ্ছে আমি তো হিন্দি বুঝি সবই, কিন্তু বলতে পারি না। হ্যাঁ ওদের সঙ্গে কথা বলতে আমার একটু সমস্যা হয়, অবশ্যই সমস্যা হয়। ঠিক আছে দাদা, অনেক কথা আপনার কাছ থেকে জানতে চাইলাম। যারা আমাদের দর্শক রয়েছে তাদেরকে একটু সহযোগিতা আর সহযোগিতা সবসময় আমি করি, ব্যাপারটা সেটা না। এইবার যাদের চারা লাগবে অন্তত 2 মাস আগে আমাকে বুক করতে হবে, নইলে চারা দেওয়া সম্ভব হবে না। তাহলে বুকিং? হ্যাঁ বুকিংয়ের মাধ্যমে চারা, আপাতত বুকিংয়ের মাধ্যমে চারা দেওয়া হচ্ছে। ঠিক আছে দাদা, ঠিক আছে, ধন্যবাদ।